একটি বড় কাজ করতে হবে, যেটা আমরা করা শুরু করেছি আমাদের আমাদের সম্মানিত উপদেষ্টা ওনার নেতৃত্বে। সেটি হচ্ছে যে ঢাকায় কোনো ওপেন সয়েল থাকা যাবে না যেখান থেকে ডাস্ট উঠবে। তো সুতরাং এই ডাস্টগুলোকে কভার করার জন্য আমাদের জিরো সয়েল একটি প্রকল্প আমরা মাথায় নিয়েছি, একটি অ্যাকশন আমরা মাথায় নিয়েছি এবং কাজ শুরু করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে সারাদিন আমরা বিভিন্ন কর্মকাণ্ড করব। আরেকটি বড় কাজ আমরা করছি এই শহরের তাপমাত্রা কমানোর জন্য। শহরের তাপমাত্রা যদি আমরা কমাতে চাই তাহলে শহরের মধ্যে প্রচুর ওয়াটার এবং গাছ তৈরি করতে হবে। পূর্বাঞ্চলে যারা বাড়ি করবেন তাদের বাড়ির সামনে যেন একটা বড় কয়েকটি গাছ, ফলজ গাছ, ফুলের গাছ এবং অন্যান্য যে বিউটিফিকেশনের যে গাছগুলো আছে সেই গাছ যেন তার গ্রিন কাভারেজের মধ্যে অটোমেটিকলি থাকে। সেই জন্য রাজুক আমাদেরকে সিলেক্ট করেছেন, বিশেষ করে আমাদের রিজু ভাই, আমার বড় ভাই। তো উনি উদ্যোগটি নিয়েছেন এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে সম্পূর্ণ পূর্বাঞ্চল এবং উত্তরাকে গ্রিন কাভারেজের মধ্যে নিয়ে নেওয়ার জন্য। তো আমরা ভবিষ্যতে ঢাকাকে রেডি করে দিয়ে যাব। এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের যে মূল যে কাজগুলো, যে ফান্ডামেন্টাল আমরা কাজগুলো যেভাবে করছি, একইভাবে সিটি কর্পোরেশনের সাথে অন্য যে ডিপার্টমেন্টগুলোর যে ইন্টার ডিপার্টমেন্টাল যে ক্রাইসিসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা প্রায় মিটিয়ে দিয়েছি। এখন ঢাকার ভিতরে রাজুকের সাথে আমাদের কোনো ধরনের কনফ্লিক্ট নাই, বরঞ্চ রাজুক আমাদেরকে তাদের জায়গাগুলো দিয়ে দিয়েছে ট্রান্সফর্ম করার জন্য, আমাদের অনুমতি দিয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এগুলোকে চেঞ্জ করার জন্য এগুলো একটি বড় মাইল ফলক ঢাকাকে নতুন করে সাজানোর জন্য। ঢাকা নিয়ে কম্প্রিহেন্সিভ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য এগুলো একটি বড় ভূমিকা পালন করছে। একই সাথে আমরা এই প্রথম সিটি কর্পোরেশন বন বিভাগকে আমরা অনবোর্ড করেছি, আমরা আমাদের পার্টনার হিসেবে নিয়েছি। বন বিভাগের প্রচুর অভিজ্ঞতা আছে পুরো বাংলাদেশকে বনায়ন করার ক্ষেত্রে, কিন্তু নগরের বনায়ন যেটা আর কি সামাজিক বনায়নের থেকে বের হয়ে গিয়ে আরেকটু বড় আকারে এই শহরের মিডিয়ানগুলো তারা অলরেডি আমাদের সাথে জিরো সয়েল কর্মকাণ্ডে আমাদেরকে সহায়তা করছেন। অতীতে বৃক্ষরোপণ কর্মসূচিগুলো ঠিকমতো সাস্টেইন করে নাই, এটার একটি বড় কারণ হচ্ছে ভেন্ডর দিয়ে, প্রাইভেট ভেন্ডর দিয়ে সবুজায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এক ধরনের কমার্শিয়ালাইজেশন হয়েছে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে যতটুকু কাজ হয়েছে তার চেয়ে বেশি আসলে কমার্শিয়াল স্বার্থটা জড়িত ছিল। আমরা এবার সরকারি সংস্থার সাথে মিলে কাজ করতে চাই, তাহলে কাজগুলো অনেক সাস্টেনেবল হবে। সেটাকে মাথায় রেখে আমরা বন বিভাগের সাথে নিয়েই আমরা এই টানা 1-2 বছর আমরা এই সিটি কর্পোরেশন যে নতুন জায়গাগুলো আছে এবং ঢাকার ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা গ্রিন ট্রান্সফরমেশন করব। সেই জন্য আমরা বন অধিদপ্তরকে, বিশেষ করে প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা যিনি আছেন আমির ভাই, আমরা ওনাকে অনেক বেশি অভিবাদন জানাচ্ছি।